আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাসিনার প্রতি ভারতের এত দরদ কেন। আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারী হাসিনার সঙ্গে বিগত 15 বছরে ভারতের সেসব গোপন চুক্তি হয়েছে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার 4 আগস্ট দুপুরে কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে ভারত কি জানেন না? গত 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কি পরিমাণ অত্যাচার করেছে তারা কি জানে না? 2014, 2018, 2024 জানুয়ারি প্রহসনের নির্বাচন করেছে, তারপরও তার প্রতি আপনাদের এত দরদ কেন? আপনারা বাংলাদেশের স্বাধীনতাকে মর্যাদা দিতে চান না? আপনারা কি বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অনিচ্ছার গুরুত্ব দিতে চান না? তিনি বলেন, ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন, একটা দেশ ছিল ভারতের পক্ষে, সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে, কারণ ওই ব্যক্তি এই দেশের গণতন্ত্র হত্যা করেছে। এই দেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে। এই বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়ে আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে না, বাংলাদেশের জনগণকে সমর্থন করে না। বিএনপির এই নেতা বলেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মানুষত্ব নেই, তার শরীরে মানুষের কোনো রক্ত নেই। রক্ত পান করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন, রাস্তার মধ্যে লাশ ফেলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। সেজন্য তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, তার পদত্যাগ চেয়েছে, সেই তরুণ হোক, ছাত্র হোক, যুবক হোক, শ্রমজীবী মানুষ হোক, সর্বশেষ শিশু কিশোরের হত্যা করে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতারা এখন আফসোস করছে মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন তারা আফসোস করছেন, খুবই আফসোস করছেন। আওয়ামী লীগের এখন মানুষ বলেছে আফসোস লীগ। এ দেশের মানুষের অসহায় সম্পদ লুট করার তাদের যে প্রবণতা, এটা যুবলীগ ছাত্রলীগ এখন করতে বলে পারছেন না, তাই তারা আফসোস করছে। রিজভী বলেন, বিএনপির ভদ্রলোকের দল, বিএনপি জনগণের দল, বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমিকদের মানুষের দল। বিএনপি বিগত 15 বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ করেছে। বিএনপির 2 মুখপাত্র বলেন, যারা বেগম খালেদা জিয়ার রাজনীতির বিশ্বাস করেন, তাদের রহমানের আদর্শকে বিশ্বাস করেন, তাদের এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আকরাম হোসেন বাবুল সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরে আহ্বান সাইফুল আলম নীরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিফুল আলম। পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে অনুদান তুলে দেন। বন্ধুরা, আমার এখানে মন্তব্য হলো, আপনি যদি শান্তির প্রতিষ্ঠাই করতে চান এবং যদি করতে চান, তো ইসলামিক শাসন ব্যবস্থা থাকতেই হবে। এখানে গণতন্ত্র হোক, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, যদি ইসলামিক শাসন ব্যবস্থা আপনার ভিতরে না থাকে, আপনার দেশে না থাকে, আপনি শান্তিতে থাকতে পারবেন না। এখানে বিএনপি যদি বলে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, কিন্তু আমরা গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তারা এটা পারবে না, কারণ গণতন্ত্রের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কারণ গণতন্ত্রের উপরে, সবার উপরে রয়েছে ইসলামিক শাসন ব্যবস্থা। আমাদের এটি মানতে হবে, যারা আমরা মুসলিম তাদের এটি মানতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।